নমস্কার, আমি নববেন্দু শুরু করছি এভি নিউজ। প্রথমেই হেডলাইন্স। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। কোচবিহারের চ্যাংড়াবান্ধায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে শহর লাগোয়া জাতীয় সড়ক অতিক্রম মুখ্যমন্ত্রীর যাত্রাপথের নেত্রীকে স্বাগত জানালেন তৃণমূলের নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীকে এলাকার জলের সমস্যা জানাতে কনভয় নিরাপত্তা ভেঙে দৌড়ে গেলেন বৃদ্ধ। গাড়ি থেকে চিঠিও নিলেন মমতা। আপ্লুত বৃদ্ধ। মুখ্যমন্ত্রীর যাত্রাকালের আগেই পথ দুর্ঘটনা, তিস্তা সড়ক সেতুতে মৃত এক। নিজের বাড়িতেই 19টি সাপের বাচ্চা ফোটালেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। দেওয়া হলো বন দপ্তরের হাতে। আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি-অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এবারে বিস্তারিত সংবাদ। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি শহর ছুঁয়ে কোচবিহারের চ্যাংড়াবান্ধা গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন 31টি জাতীয় সড়ক দিয়ে কোচবিহার যান মুখ্যমন্ত্রী। রাস্তার দুধারে তাকে স্বাগত জানান তৃণমূলের নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করে জেলার সমস্যাকে জেলাতেই মেটানোর উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে গতকাল উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন মমতা। এদিন বিকেলে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধায় কোচবিহার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক ছিল তার। সেই বৈঠকে যোগ দিতেই উত্তরকন্যা থেকে 31টি জাতীয় সড়ক হয়ে কোচবিহার গেলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কনভয়কে স্বাগত জানাতে গোটা রাস্তা জুড়ে দলীয় পতাকা, ফুলের তোড়া ও ধামসা মাদল হাতে দাঁড়িয়েছিলেন তৃণমূলের নেতা কর্মীরা। নিরাপত্তার কোনরূপ ত্রুটি যাতে না হয় সতর্ক ছিল পুলিশও। গোটা রাস্তায় কঠোর পুলিশি ব্যবস্থা মোতায়েন করা হয়। দুপুর 1টা নাগাদ জলপাইগুড়ি অতিক্রম করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেড ক্যাটাগরি নিরাপত্তাকে ভেদ করে মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়লেন বৃদ্ধ। এলাকার পানীয় জলের সমস্যার কথা চিঠিতে লিখে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রাজেন রায়। জলপাইগুড়ি 31 নম্বর জাতীয় সড়কের গোশালা মোড়ের ঘটনা। চিঠি নিলেন মুখ্যমন্ত্রী। চ্যাংড়াবান্ধার দিকে রওনা দিল মুখ্যমন্ত্রীর কনভয়। অবাক রাস্তার দুধারে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। মঙ্গলবার শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি গোশালা মোড় দিয়ে কোচবিহারের চ্যাংড়াবান্ধা যাওয়ার সময় কড়া নিরাপত্তার বেষ্টনী ভেঙে এলাকার পানীয় জলের সমস্যা নিয়ে রাস্তায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে গাড়ির ভেতরে চিঠি দিলেন জলপাইগুড়ির পাহাড়পুরের 18 221 নম্বর বুথের কৃষক রাজেন রায়। এলাকায় তীব্র পানীয় জলের সংকট। পঞ্চায়েত থেকে কুয়ো দিলেও জল নোংরা, পান করা যায় না। তাই মুখ্যমন্ত্রী এলাকা দিয়ে যাচ্ছেন, তাই পানীয় জলের ব্যবস্থা করতেই এই চিঠি দিলেন রাজেন বাবু জানান। এদিন জলপাইগুড়ি গোশালা মোড়ে মুখ্যমন্ত্রীর কনভয়ে এগিয়ে আসতেই নিজের নিরাপত্তা বেষ্টনী বেরিয়ে মুখ্যমন্ত্রীকে জলের সমস্যা সমাধানের চিঠি নিজেই হাতে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন ব্যবস্থা করবেন। প্রশ্ন উঠেছে, এর কয়েক মাস আগেই দক্ষিণবঙ্গে নিরাপত্তার বেষ্টনী ভেঙে এক মহিলা মুখ্যমন্ত্রীর মঞ্চে উঠেছিলেন। ফের ঘটনা ঘটল জলপাইগুড়িতে, এবার মঞ্চে নয় রাস্তায়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয় নিয়ে একের পর এক ঘটনায় ফের মুখ্যমন্ত্রীর জেড ক্যাটাগরি নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কি দিলেন? আমি বলছি এটা পিএসসি করার জন্য পাহাড়পুর অঞ্চলে পিএসসি করার জন্য একটা সিঁড়ি চাই। আমার জলের সংকট আমাদের। আপনি বললেন আমি বললাম সম্পূর্ণ কথা। চিঠি দিয়েছেন? আপনি চিঠি দিয়েছি। কি বললেন? কাকে দিলেন? হাতে 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 দিয়েছি। আমার নাম রাজেন রায়। কোথায় বাড়ি? পাহাড়পুর অঞ্চল 18/221 নম্বর বুথ। আপনি প্রথমে কিভাবে গেলেন? পুলিশকে চোখ পেয়ে গেলেন? আমি তো চোখ পেয়ে গেছি পুলিশকে। হ্যাঁ, আমার নাম রাজেন রায়।
কি বললেন দিদিকে ভালো করে বলেন। আমি দিদিকে বললাম দিদি হ্যাঁ 19-এ আপনাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চাই, আর কিন্তু আমাদের 18/221 নম্বর বুথে এই একটা পিএসসি জরুরি দরকার আমাদের পিএসসি আমাদের করে দিতেই হবে। চিঠিটা কিসের চিঠি? পিএসসি করার জন্য চিঠি, হ্যাঁ পিএসসি করার জন্য চিঠি নাই আপনার এলাকায়? না পিএসসি নাই, আমাদের দারুণ জল সংকট। দিদিকে ডাইরেক্ট সরাসরি বলেছি। মুখ্যমন্ত্রীর সফরের আগে পথ দুর্ঘটনা তিস্তা সড়ক সেতুতে মৃত এক, ঘটনায় দীর্ঘ যানজট জাতীয় সড়কে। দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ট্রাক চালকের। মঙ্গলবার সকালে তিস্তা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ব্যাপক যানজটের সৃষ্টি হয় গুরুত্বপূর্ণ তিস্তা সেতুতে। উত্তর পূর্বাঞ্চলের সাথে সড়কপথে যোগাযোগ রক্ষাকারী একমাত্র এই সেতুর ওপর দুর্ঘটনার পর যানজট সরাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। এদিন এই সড়কপথে সেই সেতু পেরিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যাংড়াবান্ধা যাবার পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় পুলিশের তৎপরতা এদিন যেন অনেকটাই বেড়ে যায়। পুলিশ জানায় মৃত চালকের নাম পিন্টু রায় অধিকারী, বয়স 37 বছর। তার বাড়ি ময়নাগুড়ির বার্নিশ এলাকায়। এদিন সকালে ময়নাগুড়ি থেকে বালি বোঝাই ট্রাক নিয়ে জলপাইগুড়ির দিকে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা পণ্যবাহী দূরপাল্লার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহ জলপাইগুড়ি সদর হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া গোকরো সাপের ডিমকে মা বাবার আদর যত্ন, তার ফলস্বরূপ সুস্থ সবল একাধিক গোকরো জন্ম নিল। সর্পপ্রেমী তথা পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর চেষ্টায় সব গোকরো সাপের বাচ্চাগুলিকে মঙ্গলবার বন দপ্তরের হাতে তুলে দিলেন বিশ্বজিৎ বাবু। জানা গেছে চলতি বছর মে মাসের 20 তারিখ বিশ্বজিৎ বাবু একটি খবর পায় জলপাইগুড়ি শহর লাগোয়া কালিয়াগঞ্জ এলাকায় মিঠুন রায়ের বাড়িতে একটি গোকরো সাপ ঢুকে পড়েছে। বিশ্বজিৎ বাবু খবর পেয়ে সাপের সন্ধান চালায় ওই বাড়িতে। সন্ধান চালিয়ে দেখতে পায় ঘরের মধ্যে যে মেঝে রয়েছে সেই মেঝের নিচে সাপ প্রচুর ডিম দিয়েছে। পরিবারের সদস্যরা সেই মেঝে ভেঙে দেয় এবং তারপর গোকরো সাপের ডিম ও পূর্ণবয়স্ক একটি গোকরোকে দেখে হতবাক সকলে। পূর্ণবয়স্ক গোকরো সাপটিকে উদ্ধার করে ওই এলাকার 100 মিটার দূরে ছেড়ে দেয় বিশ্বজিৎ বাবু। এরপর বন দপ্তরের সাথে কথা বলে সাপের ডিমগুলো নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। যত্ন করে সাপের ডিমগুলি বাড়ির যথাস্থানে রেখে দেওয়া হয়। সোমবার বিশ্বজিৎ বাবু দেখতে পায় ডিমগুলি ফুটে মোট 19টি গোকরোর বাচ্চা হয়েছে। এরপর বন দপ্তরের সাথে কথা বলে গোকরো সাপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেন তিনি। বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, মে মাসের 20 তারিখ উদ্ধার হয় গোকরোর ডিমগুলি। প্রায় 22টি ডিম ছিল। সেই সময় আনুমানিক 15 দিন ছিল বয়স এই ডিমগুলির। প্রায় 2 মাস সময় লাগে ডিম ফুটে বাচ্চা হতে। সোমবার ডিমগুলি ফুটে বাচ্চা হয় 19টি। আজকে বন দপ্তরের হাতে গোকরো সাপের বাচ্চাগুলি তুলে দেওয়া হয়। গতকাল আর কি ডিমগুলো ফুটে বাচ্চা হয়, তাতে 19টা বাচ্চা জন্ম হয় আর কি। তো বাচ্চাগুলোকে আমি এখন বন দপ্তরে যাচ্ছি, গিয়ে বন দপ্তরকে জানানো হয়েছে এবং বন দপ্তরের হাতেই বাচ্চাগুলোকে উঠিয়ে দিচ্ছি যাতে প্রকৃতির বুকে আবার ফিরিয়ে দেওয়া যায়। মানে খুব এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কেন ভালো লাগে যে প্রকৃতির জীব এরা প্রাণী, এদের একটা অংশকে যদি আমরা বাঁচিয়ে না রাখি তাহলে মানব সভ্যতার তো আগামী দিনে বিপদ। সেই কারণেই আমি কাজগুলো করি এবং মনের খুব খুশি হয় আমার যখন একটা পৃথিবীতে নতুন আলো দেখতে পায় একটা শিশু হয়তো আমার কাছেই হাত দিয়ে। আমার কাছে খুব আনন্দের বিষয় এটা। চিতার হামলায় প্রাণ হারালেন এক মহিলা। শুধু প্রাণ হারানোই নয়, আস্ত মানুষের দেহ ক্ষতবিক্ষত করে খেল চিতা। মালবাজার ব্লকের বেদগুড়ি চা বাগান এলাকার বাসিন্দা 51 বছর বয়সী মহিলা শুকুরমণি স্থানীয় একটি ছোট্ট চা বাগানে কাজ করে। গতকাল বিকেলে কাজ সেরে বাড়ি ফেরার পথে চিতার আক্রমণে পড়ে সে। তার দেহের বেশ কিছুটা অংশ খেয়ে ফেলে চিতা। গতকাল রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোক খোঁজাখুঁজি করে। এদিন সকালে বেদগুড়ি চা বাগানের 22 নম্বর সেকশন থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এদিন জলপাইগুড়ি সদর হাসপাতালের পুলিশ মর্গে মৃতের ময়নাতদন্ত হয়। এমনি তো খোঁজাখুঁজি বাড়ির লোক করছে, কিন্তু ও তো জানে না যে বাড়ির লোক যে বাঘ ধরে নিয়ে জঙ্গলে নিয়ে গেছে। আচ্ছা, তারপরে খোঁজাখুঁজি রাত্রে পাইনি, কেন আসেনি পাইনি। তারপরে তো সকালবেলা ওই লেবাররা কাজ করতে গেছে, ওরে পেয়েছে। সাপ আতঙ্ক ছড়ালো জলপাইগুড়ি হাই স্কুলে। দিনভর সাপের আতঙ্কে লাটে উঠল পঠন পাঠন। জলপাইগুড়ি হাই স্কুলে এদিন সকালে একটি দাঁড়ার সাপ বিভিন্ন ক্লাসরুম মাঠ দিয়ে ঘোরাঘুরি করতে শুরু করে। এর ফলে আতঙ্কিত হন ছাত্ররা, কিন্তু সাপটিকে ধরার উদ্যোগ নেওয়া হলে পালিয়ে যায় সাপটি। এরপর আর খোঁজ মেলেনি। দেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল ফার্মাসি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। জাতীয় পতাকাকে অবমাননার খবর চাউর হতেই ধামাচাপা দিতে ব্যস্ত কলেজ কর্তৃপক্ষ।
জলপাইগুড়ির ঐতিহ্যশালী ফার্মাসি ইনস্টিটিউট তথা রাজ্যের একমাত্র সরকারি ফার্মাসি কলেজে 2018 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেয় এআইসিটি কেন্দ্রীয় সংস্থা। পরিকাঠামোর খামতি থাকায় এই নির্দেশ বলে জানা গেছে। এরই মধ্যে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। কলেজ সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী জেলায় আসার কথা রয়েছে, এমনকি শহরের আর্ট গ্যালারিতে প্রশাসনিক বৈঠকেরও সিদ্ধান্ত রয়েছে। যদিও শেষ মুহূর্তে জলপাইগুড়ি শহরে মুখ্যমন্ত্রীর বৈঠক বাতিল হয়, কিন্তু শনিবার থেকে সোমবার পর্যন্ত ফার্মাসি কলেজের বিভিন্ন চেয়ার, টেবিল, আলমারি পরিষ্কার ও বিভিন্ন ঘর পরিষ্কারের কাজ চলে। বেশ কিছু পুরনো আলমারি সরিয়ে দেওয়া হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, কিন্তু যারা শ্রমিকের কাজ করছিল তাদেরকে ক্লাসরুমের সব অফিস রুম পরিষ্কার করানো হয়। এরপর বেশ কিছু ঘর ও আলমারি থেকে প্রচুর নোংরা আবর্জনা বের করা হয়। সেই নোংরা আবর্জনাগুলিকে বিশাল একটি জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়। জানা গেছে কলেজ কর্তৃপক্ষ এই ধরনের কাজ করেছে। নোংরা আবর্জনাগুলিকে জাতীয় পতাকার 3টি রং দিয়ে যেভাবে ঢেকে রাখা হয়েছে তাতে আমাদের সকলের লজ্জা। এদিকে ফার্মাসি কলেজের অফিস কর্মী সমীর রঞ্জন ঘোষ বলেন, যা হয়েছে বিষয়টি ঠিক হয়নি। একজন ছবি তুলেছে, আমরা তাকে ছবিগুলি ডিলিট করতে বলেছি, কিন্তু ঘটনাটি সত্যিই খারাপ হয়েছে। আমার চোখে এটা পড়েনি। আমি যখন ঢুকেছি অফিসে তার আগে ওরা ফটোগ্রাফটা নিয়েছে। না পরে আমি একটু অফিসে এসে শুনতে পেলাম যে এরকম ব্যাপার, এই সমিট বলে ওরা ফটো উঠিয়েছে। তখন আমি বললাম যে আমার বলদিকে আমার বড়বাবুকে বললাম যে এরকম ব্যাপার, ওটা নিয়ে গেল। তখন ওদের সাথে আমার এখানে দেখা। তখন আমি বললাম সেটা কি ছিল, ওরকম কি ছিল আপনি জানেন সেটা? তখন আমি আমার চোখে কিন্তু কি কারণে যদি হয়ে থাকে ভুল হয়েছে, যেই করুক, আমি করি বা রামসার যদি যেই করি, এইসব ভুল হয়েছে। সেই জন্য বলছি তুমি যদি এটা ডিরেক্টটা করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ঠিক আছে। এমনি আদার বলার পর তখন ও আমাকে বললো যে ঠিক আছে, আমরা ব্যাপারটা দেখছি। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামেটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, এইচডিএফসি ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952655। সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন বোর্ডের 10ম ও দ্বাদশ শ্রেণী পরীক্ষার ফল। এখন ছাত্রছাত্রীরা কি করবেন, কি বিষয় নিয়ে কলেজে ভর্তি হবেন, সেই দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এলো লুইদা পরিচালিত স্বনামধন্য অ্যাডমিশন জোন। এই প্রথমবার জেলার ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার কাউন্সিলিং এর ব্যবস্থা নিয়ে এসেছেন লুইদা, যেখানে নামমাত্র খরচে কেরিয়ার কাউন্সিলিং করাতে পারবেন ছাত্রছাত্রীরা। শুধুমাত্র কাউন্সিলিং নয়, তার সাথে এখান থেকে পেয়ে যেতে পারেন রাজ্যের একাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ ও স্কলারশিপের ব্যবস্থা। তাই কেরিয়ার গাইডেন্স নিতে ও বিভিন্ন কলেজ সম্পর্কে তথ্য পেতে চলে আসুন লুইদা অ্যাডমিশন জোনে এবং বেছে নিন একটি সুন্দর জীবন। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন খুঁজছেন? আপনাকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি স্বদেশ ভবন। এখানে আপনি পাচ্ছেন যে কোনো অনুষ্ঠান করার যাবতীয় পরিকাঠামো, খাওয়ার পর্যাপ্ত জায়গা এবং অত্যাধুনিক বৈদ্যুতিক আলোর সুবিধা। আমাদের এখানে রয়েছে পার্কিং এর সুবন্দোবস্ত। সাধ্যের মধ্যে সমস্ত স্বাচ্ছন্দ্যযুক্ত ভবন চাইলে যোগাযোগ করুন স্বদেশ ভবন, জলপাইগুড়ি, পান্ডাপাড়া, কালীবাড়ি অঞ্চল অফিসের বিপরীতে যোগমায়া স্কুলের ঠিক পাশে। মোবাইল নাম্বার 9641114035।
ফিরে এলাম বিরতির পর। কলেজে ছাত্র ভর্তিতে দুর্নীতি বন্ধ ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে কলেজে ভর্তির দাবিতে শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল করল এসএফআই। কলেজে কলেজে ছাত্র ভর্তি নিয়ে তৃণমূলের তোলা আদায় অবিলম্বে বন্ধ করার দাবিতে সোমবার সন্ধ্যায় মিছিলে পথ হাঁটল জলপাইগুড়ি। এসএফআইয়ের উদ্যোগে এই মিছিল হয়। সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভঙ্কর গ্রহরায়, ছাত্রনেতা অর্পণ পাল প্রমুখ মিছিলের নেতৃত্ব দেন। উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার বিভিন্ন কলেজে ছাত্র ভর্তি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নেবার অভিযোগ উঠছে। ভূগোলে 1 লক্ষ টাকা, ইংরেজিতে 80,000 টাকা, অঙ্কে 90,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা নেবার অভিযোগ উঠেছে জনমানসে। এই তোলা আদায় বন্ধ করতে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ। অবিলম্বে মাধ্যমিক পাশ করা সকল ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়ার দাবিতেও সরব হয়েছেন ছাত্র নেতৃত্ব। অন্যদিকে জলপাইগুড়ি ফার্মেসি কলেজের সার্বিক পরিকাঠামোর মানোন্নয়ন করে অবিলম্বে ছাত্র ভর্তির ব্যবস্থা করার দাবিতেও এদিন সরব হয়েছেন ছাত্রছাত্রীরা। গাজলডোবায় তিস্তা ক্যানেলের ওপর উড়ালপুল হবার কথা ঘোষণা হওয়ার পরেই মাথায় হাত এলাকার মৎস্য চাষীদের। গাজলডোবা পর্যটন কেন্দ্র ভোরের আলোতে যাওয়ার জন্য উড়ালপুল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই উড়ালপুল তৈরি করতে বেশ কিছু দোকান এবং বেশ কয়েকটি মৎস্য চাষ করার পুকুর ও বাড়ি চলে যাচ্ছে। সরকারিভাবে গতকাল এলাকার মানুষের সাথে পর্যটন মন্ত্রী বৈঠকে বসে এলাকার মানুষের জন্য দোকান তৈরি করে দেওয়ার ঘোষণা করে গেছেন, কিন্তু বেশ কিছু মৎস্যজীবী বিপাকে পড়ে গেছে। কারণ পুকুরের পরিবর্তে পুকুর পাবে তা জানা আছে সেই পরিবারগুলোর, কিন্তু সেই পরিবারগুলো এই পুকুর থেকে মৎস্য চাষ করে সংসার চালিয়ে যেত সারা বছর। সেই আয়ের রাস্তা চলে যাচ্ছে উড়ালপুলে। তাই এলাকার মানুষ চায় সরকার তাদের কথা ভাবুক। অনেকে জানান বাড়িতে না থাকার কারণে তাদের নাম পড়েনি ওই তালিকায়, কিন্তু তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হোক। রাজ্যের উন্নয়নের জন্য তারা বসত বাড়ি পুকুর যাচ্ছে, কিন্তু সরকার তাদের জন্য কিছু করুক। শুধু দোকান দেওয়া হলে চলবে না, তাদের বসত বাড়ি এবং পুকুর চাই, কারণ পুকুর ছাড়া তাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে গতকাল ভোরের আলো পরিদর্শন করে এলাকার মানুষকে জানিয়ে দিয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব, সমস্ত মানুষের জন্য ব্যবসা করার দোকান করে দেওয়া হবে। বাকি কিছু কথা তিনি বলেননি। এই বিষয়ে এলাকার মানুষ সুদেব সরকার, সুভাষ সরকার জানান, দোকানের পরিবর্তে দোকান পাওয়া যাচ্ছে, কিন্তু তাদের যে পুকুর চলে যাচ্ছে সেই বিষয়ে সরকার কিছু করতে চাইছে না। তাদের দাবি পুকুর করে তাদের আয়ের সুযোগ করে দেওয়া হোক। এই অনুদানে আমাদের নামটাও জানে আসে। আমাদের একটা ডিগি চলে গেছে, কারণ ডিগিদের উপরে আমাদের ভরসা, রোজি রোজগার আমরা ডিগিতেই করি। একটা ছোট বাড়ি আছে, সেটাও ভাঙা পড়ে যাচ্ছে। তো আমাদের নাম না আসাতে আমরা খুব চিন্তিত আছি। তো বাড়িতে ফ্যামিলিতে আমি বাবাই আছি বর্তমানে, ফ্যামিলি আর কেউ নেই। তো এটা চলে গেলে পরে আমরা অসহায় পড়বো স্যার। যদি কোনো সরকার যদি ব্যবস্থা করে তো আমরা খুব উপকৃত হব। কি আমাদের এখানে যে উড়াল ব্রিজটা হচ্ছে, তো এই উড়াল ব্রিজের আওতায় আমাদের বাড়িঘর এবং মাছ চাষ, পুকুর সবই চলে যাচ্ছে। তো এখন এই ব্যাপারে আমাদের সরকার কি অনুদান করবে, আমরা কিভাবে বেঁচে থাকবো, কি করবে না করবে, আমরা কোনো সুরাহা পাচ্ছি না, বুঝলেন। তো এখন আমরা যে বেঁচে থাকতে পারবো সেইভাবে যদি আমাদের যদি শুরু হওয়া করে, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। এবং মাছ চাষ ছাড়া আমাদের আর কোনো সংসার মানে চলার মতো রাস্তা আমাদের নেই। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ঘিরে ছেলে ধরা আতঙ্ক ছড়ালো সেবাগ্রাম এলাকায়। স্থানীয় বাসিন্দারা ব্যক্তিকে আটক রেখে পুলিশে খবর দেয়। পরে তার বাড়ির লোক এসে তাকে উদ্ধার করে। সোমবার সেবাগ্রাম এলাকায় বিকেল 4টে নাগাদ এলাকায় রোজ দিনের মতো বাচ্চারা নিজের মতো খেলা করছিল। হঠাৎ এক ব্যক্তি এসে একটি বাচ্চাকে কোলে ওঠায় এবং বাচ্চাটিকে নিয়ে চলে যাচ্ছিল। এই দেখে এলাকার এক ব্যক্তির সাথে সাথে লোকটিকে ধরে ফেলেন। ঘটনাক্রমে ওই লোকটি কিছুদিন আগে ছেলে ধরা সন্দেহে এলাকার লোকের তাড়া খেয়ে পালিয়ে গিয়েছিল। এদিন স্বাভাবিকভাবেই তাকে সবাই ছেলে ধরা ভেবে নেয়। তারপর লোকটিকে এলাকার লোকজনেরা মিলে আটকে রাখে। পরে পুলিশ এসে বাড়ির লোকে খবর দিলে লোকটির স্ত্রীর মুখে জানতে পারে সে মানসিক ভারসাম্যহীন। 2 বছর আগে এলআইসি থেকে অবসর নিয়েছে এবং তার চিকিৎসা চলছে। নাম রাজেন্দ্র প্রসাদ বিশ্বাস, বয়স আনুমানিক 55, বাড়ি শান্তিপাড়া এলাকায়। এরপর লোকটির স্ত্রী ক্ষমা চেয়ে তাকে নিয়ে চলে যায়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট ভিড় জমে যায়। ভদ্রলোক হয়তো বিকেলবেলা যেরকম বেড়াতে বের হয় আর কি, আজকেও ঠিক সেই একই রকমভাবে বেড়াতে এসছেন এদিকে। তো হয়তো কোনো বাচ্চা কাচ্চার সাথে কথাবার্তা বলতে গিয়ে এখানকার মানুষের সন্দেহ হয়েছে যে উনি হয়তো ছেলে ধরা, আর চারদিকে এরকম একটা গুজব চলছে, যার ফলেই এনারা ওনাকে আটকে রেখেছিলেন। প্রতিবন্ধী রোগীদের হাসপাতালে চিকিৎসা করাতে এসে সমস্যায় স্বেচ্ছাসেবী সংগঠন, অথচ ঘটনার দায় স্বেচ্ছাসেবী সংগঠনের কাঁধে ঠেলে তাদেরই সমালোচনায় শাসক দলের নেতা তথা রোগী কল্যাণ সমিতির সদস্য। ওই বৃদ্ধা মহিলার বা পায়ে পুরোপুরি পচন ধরে গিয়েছে। পুরো পরিচয় জানা না গেলেও তার নাম উমা দেবী বলে জানিয়েছেন অসুস্থ ওই মহিলা। স্বপ্ননীরের সদস্যরা তার চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন। ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুরাভ দাসের সহযোগিতায় প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়, কিন্তু বৃদ্ধার পায়ের যা করুণ অবস্থা তা সংক্রমিত হয়েছে।
তাই পরে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এদিন তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। স্বপ্ননীরের সম্পাদিকা মাম্পি অধিকারী বলেন, সুস্থ হয়ে ওঠার পর বৃদ্ধাকে তার পরিবারে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারা। সঠিক ঠিকানা না পাওয়া পর্যন্ত ক্রান্তির একটি আশ্রয়াগারে রাখার ব্যবস্থা করা হবে। পথকুকুর ও বেড়ালদের জন্য 10 টাকার তহবিল গড়তে চলেছেন পশুপ্রেমী। শহরবাসীর কাছে মাসে 10 টাকা করে দেওয়ার আর্জি তার। গত প্রায় 15 বছর ধরে পথকুকুর ও বেড়ালদের জন্য কাজ করছেন জলপাইগুড়ির পশুপ্রেমী অরিন্দম বিশ্বাস। নিজের উদ্যোগে এই কাজ করলেও তার ক্ষেত যতটুকু খাওয়ার প্রয়োজন ততটা চাহিদা তিনি পূরণ করতে পারেন না। এর জন্য মানুষের কাছে সাহায্য চেয়েছেন তিনি। 10 টাকা করে সাহায্য চেয়ে শহরের রাস্তায় পোস্টার লাগিয়েছেন তিনি। সহৃদয় শহরবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান তিনি। আর এটা করার উদ্দেশ্য হচ্ছে, শহরে যখন আমি সন্ধ্যাবেলায় খেতে দিতে বেরোই তখন আপাতত আমি 62টা কুকুরকে খেতে দিই, 62 নম্বর। এবার এই কুকুরগুলোকে যখন খেতে দিতে চাই, যখন আমার খাবারটা শেষ হয়ে যায় তখনও প্রচুর কুকুর অভুক্ত থেকে যায়। ওরা আমার বাইকের পেছন পেছন দৌড়ায় খাওয়ার জন্য। তা আমার ইচ্ছা আমি সব কুকুরগুলোকে যাতে ভালো করে খেতে দিতে পারি। অ্যাটলিস্ট যে সমস্ত কুকুর অসুস্থ তাদের যেন খেতে দিতে পারি, কারণ অসুস্থ কুকুর অন্য কুকুরের সাথে মারামারি করে খেতে পারে না, যার জন্য আমার একার দ্বারা তো সম্ভব নয়। তাই আমি 10 টাকার একটা স্কিম বানিয়েছি, ₹10 ফুড ব্যাংক ফর স্ট্রিট অ্যানিমেলস। এটা একটা কুকুরের পেট ভরাতে শহরবাসীর সাহায্য চাইছি। যদি প্রতি মাসে 10 টাকা করে প্রোভাইড করা যায় তবুও আমি শহরের অধিকাংশ কুকুরের পেটেই একবেলা হলেও খেতে দিতে পারি। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ওরিয়েন্টের গয়না আমার খুবই প্রিয়। নিখুঁত কারিগরি, ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার। খুশির ঈদ সহ জামাই ষষ্ঠীতে হীরের গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। সোনা ও রূপার গহনার মজুরিতে 20% পর্যন্ত ছাড়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। আপনার শহর জলপাইগুড়িতে এবার রিল্যাক্সো নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। এর মধ্যে রয়েছে স্পোর্টস শু, চামড়ার জুতো, লেডিস ফ্যান্সি পার্স, স্কুল শু, এছাড়াও রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ফ্যান্সি জুতো। তাই দেরি না করে আজই চলে আসুন রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোরে। আমাদের ঠিকানা রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোর, থানা রোড জলপাইগুড়ি এবং বিধান রোড শিলিগুড়ি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434046034। সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। রেটিনা আমাদের চোখের অভ্যন্তরীণ স্তর, এটা ব্রেনের অংশবিশেষ। তাই রেটিনা ট্রান্সপ্ল্যান্ট আজও অসম্ভব। রেটিনা রোগের সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হলে তা অন্ধত্বের কারণ হতে পারে। আপনি কি চোখের সামনে মাছির মতো কিছু দেখছেন, কিংবা চোখের সামনে একটা বড় কালো দাগ অথবা কালো পর্দার মতো কিছু? তাহলে আপনার রেটিনার সমস্যা হতে পারে। অবিলম্বে একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে চোখ পরীক্ষা করান। শিলিগুড়ি প্রধাননগরে বিশ্বদ্বীপ সিনেমা হলের বিপরীতে অবস্থিত রেটিনা ইনস্টিটিউট অফ বেঙ্গল পূর্ব ভারতের প্রথম ও একমাত্র ডেডিকেটেড রেটিনা ক্লিনিক। এখানে অরবিন্দ আই হসপিটাল মাদুরাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিনা সার্জন ডক্টর সোমনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে যাবতীয় রেটিনা রোগের চিকিৎসা হয়। ফিরে এলাম বিরতির পর। প্রায় 10টি গ্রামের মানুষের চলাচলে বাধা। প্রবল বৃষ্টির ফলে সেতুর গার্ডওয়াল ভেঙে মাটি সরে গিয়ে বিপজ্জনক অবস্থায় পড়ে আছে বেশ কয়েকদিন হলো। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। মেরামতের দাবি তুলল এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বাগডোগরা তালমা সেতুর পাশে। রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বাগডোগরা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে তালমা নদী। সেই নদীর ওপারে শিকারপুর, নাগপুর, ভান্ডিবাড়ি সহ 10টি গ্রামের মানুষ নিত্যদিন এই সেতু পার করে শিলিগুড়ি বা আমবাড়ি যাতায়াত করে থাকে। অবিরাম বৃষ্টির ফলে সেই সেতুর গার্ডওয়ালের একপাশে এমনভাবে ভেঙে পড়ে আছে তা পাশ দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এখন দুচাকা বা হাঁটাপথে যাওয়া ছাড়া উপায় নেই। এলাকার মানুষ জানান, সেতুর পাশের অংশ এমনভাবে ভেঙে আছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই সেতু দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে থাকে। প্রচুর স্কুল যাতায়াত করে নিত্যদিন। এখন এই অবস্থায় মেরামত না করা হলে এরপর ভারী বর্ষা নামলে সেতু ভেঙে যেতে পারে। তাই খুব দ্রুত সেতুর গার্ডওয়াল মেরামত করে সমস্যার সমাধান করা যেন হয়, তার দাবি করেন এলাকাবাসী। এই নিয়ে এলাকার পঞ্চায়েত সদস্য জানান, বিষয়টি শুনেছি, খুব তাড়াতাড়ি সেতুর পাশে গর্ত ভরে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হবে। এখন গার্ডওয়ালটা দিলে তো খুব ভালো হয়,
জানাইতে হবে, দরখাস্ত একটা দিতে হবে আমাদের। এখানে তো অনেক ম্যানেজারগুলো এখানে পাতা নিয়ে যায়, এখানে যে বাইকগুলো তো উঠানোই যাচ্ছে না, এই যে চাল বস্তা নিয়ে যাচ্ছি বাইকটা তো উঠানোই যাচ্ছে না, কিন্তু এটা ইমিডিয়েটলি করার দরকার। অসুবিধা এদিকে 12টা স্কুলে, এদিকে স্কুলে বাচ্চা কাচ্চা যাতায়াত করে, এদিকে বাগান আছে, তাছাড়া এই যে ব্রিজটা আছে, ব্রিজের যে মেরামত কাজটা আছে তার আগে তো বাউন্ডারি যেটা মেরামত একটা বোর্ডারে থাকে সেটা জিনিস নাই, রাস্তায় ভেঙে ব্রিজটাও ভাঙার সম্ভাবনা আছে। গ্রামের মোটামুটি বাচ্চা কাচ্চার সমস্যা হচ্ছে, এদিকে বাগানের এদিকে মোটামুটি গাড়ি টাড়ি একটা মনে করে কোনো একটা দুর্ঘটনা হলো বা একটা অ্যাম্বুলেন্স ডাকবে সেরকম আসার মধ্যে আর কিছুদিন যদি বৃষ্টি পড়ে অ্যাম্বুলেন্সটাও যাবে না। এদিকে মোটামুটি প্রবলেম তোমাদের পানাসগুড়ি, এদিকে ঢোবেরহাট, এইদিকে তোমার শিকারপুর বাগান, শিলিগুড়ি যাতায়াত তো করেই এই রাস্তা দিয়ে, এটাই মূল রাস্তা, মেন রাস্তা। সাইকেল উঠাতে পারতেছি না, মাল নিয়ে যাচ্ছি সাইকেলে, হয়তো এক বস্তা আলু সবজি সব কিছু নিয়ে যাচ্ছি, কিন্তু এখন এদিকে হাটেরও আমাদের বেলা টাইম হয়ে যাচ্ছে, আর এটা 3টা হাট বসতে হবে। এবারে স্পোর্টস নিউজ। ডিএসের পরিচালনায় রাজগঞ্জ জোনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে রাজগঞ্জের বেলাকোবা, আমবাড়ি ও রাজগঞ্জে ফুটবল লীগ। খেলাটি আমবাড়ি চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ে এদিন থেকে শুরু হলো। এই ফুটবল লীগের এদিনের খেলায় অংশগ্রহণ করেছে ফাটাপুকুর কোচিং সেন্টার এবং নাগপুর গ্রিন ভিউ। মরশুমের প্রথম ফুটবল খেলা এই মাঠে অনুষ্ঠিত হওয়ায় এলাকা এবং বাইরের মানুষেরা ভিড় জমিয়েছেন। এদিনের খেলায় জয়ী হয়েছে ফাটাপুকুর কোচিং সেন্টার। ওয়েস্ট বেঙ্গল স্টেট FIDE রেটেড অনূর্ধ্ব 17 পুরুষ ও মহিলা দাবা প্রতিযোগিতা চলছে 4 নম্বর ঘুমটির একটি ভবনে। 8ই জুলাই থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা, চলবে আগামী 11ই জুলাই পর্যন্ত। জেলা দাবা সংস্থার পরিচালনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মোট 120 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখানে ভালো ফল করলে হরিয়ানার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তারা যোগদান করতে পারবেন বলে জানান সংস্থার সম্পাদক সচিদানন্দ ভট্টাচার্য। এটা তো স্টেট সিলেকশন হচ্ছে, যারা জিতবে ভালো ফল করবে তারা হরিয়ানাতে ন্যাশনাল খেলতে যাবে। এখানে কি রাজ্যের খেলোয়াড়, রাজ্যের সমস্ত জেলার থেকে এসছে খেলতে। এবারে ওয়েদার নিউজ। সকাল থেকে বৃষ্টি দিয়ে দিনের শুরু হলেও বেলা বাড়তেই পরিস্থিতির পরিবর্তন হয়। আগামী 24 ঘন্টায় মোটের ওপর একই রকম আবহাওয়ার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 97% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 83%। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ 15.8 মিলিমিটার। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। কোচবিহারের চ্যাংরাবান্ধায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে শহর লাগোয়া জাতীয় সড়ক অতিক্রম মুখ্যমন্ত্রীর যাত্রাপথের নেত্রীকে স্বাগত জানালেন তৃণমূলের নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীকে এলাকার জলের সমস্যা জানাতে কনভয় নিরাপত্তা ভেঙে দৌড়ে গেলেন বৃদ্ধ, গাড়ি থেকে চিঠিও নিলেন মমতা, আপ্লুত বৃদ্ধ। মুখ্যমন্ত্রী যাত্রাকালের আগেই পথ দুর্ঘটনা, তিস্তা সড়ক সেতুতে মৃত 1। নিজের বাড়িতেই 19টি সাপের বাচ্চা ফোটালেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী, দেওয়া হলো বন দপ্তরের হাতে। আনন্দ সংবাদ, এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য
প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো আরও সংবাদ নিয়ে। আপাতত আপনাদের চোখ থাকুক এভি আমার ভিশনে। নমস্কার।